আসসালামু আলাইকুম। আমি আমিন আল মামুন দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। আজকে আমরা একটু পাহাড় পরিদর্শনে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটা ভিডিও মেক করে ফেলতেছি। সকলে সঙ্গে থাকবেন। আজকে কিন্তু ভিউটা অনেক অসাধারণ। সকলকে দেখাবো। তো চলুন সে পর্যন্ত আমার সাথে সঙ্গেই থাকুন। পাহাড়টা একটু ঘুরে আসা যাক। তো এই হচ্ছে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে আসলে মূলত আমরা যাব। আমার সাথে দুইজন কলিগ আছে, ওরা কিন্তু সামনে চলে গেছে। ওরা গল্প করতে করতে চলে গিয়েছে। আমি আপনাদের ভিডিও মেক করার জন্য একটু লেট করতেছি, ধীরে ধীরে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে ভিউটা কিন্তু অনেক সুন্দর। তখন শীতের সময় ছিল, একবার এসেছিলাম, তখন গাছে এত সুন্দর পাতা ছিল না, কিন্তু বাট এখন শীত শেষ, আপনার কোরিয়াতে কিন্তু এখন সৌন্দর্য উপলব্ধি করা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা পাহাড় পর্যন্ত যাব, ওইখানে কিন্তু একটা ঝিলও রয়েছে, অনেক সুন্দর দেখতে। ভিডিওটা আপনাদেরকে অনেক আনন্দ দিবে আমি আশা করি। তো সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলুন আমরা পাহাড়ের কাছাকাছি যাই। তো দেখতে পাচ্ছেন যে আমার কলিগরা কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে। আসলে এত সুন্দর একটা ভিউ থাকলে অবশ্যই ফটো তুলতে কার না ইচ্ছে করে, আমারও ইচ্ছে করছে। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিবেন। আর আমি ইতিমধ্যে কিন্তু বলেছি যে একটা ফ্রি ক্লাস করানোর জন্য, যে কোরিয়ান ভাষা যারা শিখতে চান, যাদের সামর্থ্য নেই কোচিংয়ে গিয়ে শেখার জন্য, তাদের জন্য আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি, কিন্তু এখন না, একটু লেট হবে। আনুমানিক 3 সপ্তাহ পর থেকে শুরু করার চিন্তা ভাবনা নিয়েছি। আপনারা যারা শিখতে চান তারা হচ্ছে যে চাইলে আমার ফেসবুকে অ্যাড থাকতে পারেন, কারণ আমি শুরু করলে তখন একটা পোস্ট করে অবশ্য জানিয়ে দিব কোন তারিখ থেকে শুরু করব। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, তাই না? গ্রামীণ পরিবেশ, আর চারপাশে পাহাড়, সবুজ আর সবুজ, যেদিকে তাকাই খুবই সুন্দর লাগে, মনোমুগ্ধকর পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি যে ওরা চাষবাস করে, এই আপনার হচ্ছে নেট দিয়ে, কারণ পাখি আপনার হচ্ছে, তারপরে শেয়ালও আছে, আক্রমণ করে, এই কারণে নেট দিয়ে এগুলো আসলে ওরা চাষবাস করে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে আপনার কৃষি ইকুইপমেন্ট রাখার ঘর। এগুলোতে আপনার হচ্ছে সার, ওষুধ, তারপরে যাবতীয় অ্যাক্সেসরি যেগুলো রয়েছে কাজ করার জন্য, সেগুলো এখানে রাখে। আর এই যে এই জমিগুলো চাষের জমি সব। আর কোরিয়াতে হচ্ছে কি আপনার ল্যান্ড কম, পাহাড় বেশি, আপনার চাষের জমি খুবই কম। আর এখানে কিন্তু আপনার হচ্ছে যে সবজির অনেক দাম, এই কারণেই যে যেহেতু ওনাদের ল্যান্ড কম, সবজি চাষ করার জায়গা খুবই কম, সে কারণে এখানে আপনার হচ্ছে যে সকল সবজিরই প্রচণ্ড দাম। 10 কেজি চাউলের প্যাকেট বিক্রি হয় হচ্ছে বাংলা টাকায় আনুমানিক 3000 টাকার আশেপাশে। 300 টাকা কেজি চাউল বিক্রি হয় এখানে। তো বুঝতেই পারছেন কতটা এক্সপেন্সিভ। এখানে যেমন ইনকাম আছে, তেমন খরচও কিন্তু অনেক হাই। এগুলো কিন্তু খাম ফলের বাগান এগুলোতে। আর হচ্ছে আনুমানিক 2 মাস পর থেকে খাম ফল ধরা শুরু হয়ে যাবে, লাল টকটকে হয়, অনেক সুন্দর, খেতেও খুব সুস্বাদু। দেখতে পাচ্ছেন কোরিয়ানরাও কিন্তু এখানে ঘুরতে আসছিল, ওরা কিন্তু প্রায় সময় আসে। আসলে অনেক সুন্দর, এদিকের ভিউগুলো খুবই সুন্দর দেখতে। আমরা সুযোগ পেলে আসি মাঝে মধ্যে। এই দেখেন ওরা ঘুরে চলে যাচ্ছে। অবশেষে আমরা কিন্তু পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল, কত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। কোরিয়ার প্রকৃতি এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগে আমার কাছে। আমি আশা করি আপনাদের কাছেও কিন্তু ভিডিওগুলো খুবই ভালো লাগে, কারণ প্রকৃতি কার কাছেই না ভালো লাগে বলেন। এগুলো মাটি জমি, ধানি জমি, শস্যের জমি, আর এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়ের মাঝামাঝি কিন্তু একটা ঝিল রয়েছে, ঝিলটা অনেক সুন্দর দেখতে। আমরা ওইখানেই যাব, মূলত চলে এসেছি প্রায়, আর 2 মিনিট সময় লাগবে। ভিউগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যারা কোরিয়াতে আসতে চান অবশ্যই অবশ্যই কোরিয়ান ভাষা ভালো করে শিখবেন। ভাষা ভালো করে শিখতে পারলে একটা সময় কিন্তু আপনি দক্ষিণ কোরিয়া আসার সুযোগ পাবেন। আর ভাষা না জানলে আপনি কখনোই আসতে পারবেন না কোরিয়াতে। আর কোরিয়াতে আসতে পারলে এই ধরনের মনোমুগ্ধকর পরিবেশ স্বচক্ষে দেখে মনটাকে শান্তি দিতে পারবেন। অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর। এই দেখেন কত সুন্দর দেখতে, পাহাড়ের মাঝখানে আবার ঝিল রয়েছে, কত ভালো লাগে দেখতে। ওয়াও, অসাধারণ একটা ভিউ। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি
পাহাড়ের কাছে একদম ঝিলের পাশে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউগুলো কিন্তু অসাধারণ সুন্দর। তো আসলে একটু সুযোগ পেলেই আমরা চেষ্টা করি পাহাড় আরোহণের, কারণ পাহাড়ের এদিকে আসলে প্রকৃতি দেখলে অনেক ভালো লাগে। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে নদীতে কেউ যদি পড়ে যায় সেক্ষেত্রে উদ্ধার করার জন্য কিছু টুলস দিয়ে রেখেছে, আর এখানে কিছু সতর্কতা দিয়ে রেখেছে যে পানিতে নামা নিষেধ, সুইমিং করা যাবে না। অসাধারণ কিন্তু ভিউটা, অসাধারণ, এক কথায় অসাধারণ একটা ভিউ। দেখেন কত সুন্দর। এই সাইডে যদি একটু দেখাই, দেখেন ঘাসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন অসাধারণ দেখা যাচ্ছে কিন্তু ঘাস, অসাধারণ লাগছে এক কথায়। কত সুন্দর পরিবেশ, দুপাশে পাহাড়, মাঝখানে ঝিল, কার না ভালো লাগে এত সুন্দর পরিবেশ দেখতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।